বামেরা আমাকে তালাক 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 বলেছে, তৃণমূল আমাকে কবুল 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 বলেছে। চক্রান্ত করছে হিন্দু মুসলমান করে বিজেপিকে ক্ষমতায় আনার। মানুষ তাদের যোগ্য জবাব আগামী দিন অতীতে দিয়েছে, ভবিষ্যতেও দেবে। জয় বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন তৃণমূলে যোগদান করেছেন প্রতীকুর রহমান। বাম রাজনীতি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কবুল 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 বলেছেন আর বামেদেরকে 3 তালাক দিয়ে দিয়েছেন। কি বলবেন? বামেরা আমাকে তালাক 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 বলেছে, তৃণমূল আমাকে কবুল 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 বলেছে। উত্তর এটাই হচ্ছে সঠিক হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো বলছে যে মিডিয়া একটা বিড়ালকে বাঘ বানাচ্ছে। শুভেন্দুদা হ্যাঁ, দুদিন আগে বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছিল সেলিম সাহেবের কোনো কাজ নেই, ওই প্রতিকূল ডায়মন্ড হারবারে কিছু করছে, নৌসাদ করছে, এরকম কিছু ছেলেপুলে লড়াই করছে। আজকে বেড়াল হয়ে গেলাম, কালকে বাঘ ছিলাম। ফলে শুভেন্দুদের কথা কি বলবো? মানে এবং শুভেন্দু অধিকারী আজকে আবারও বলেছে যে এটা জামাত 2 সরকার চলছে বা তালেবান সরকার চলছে, এই কথাগুলো তিনি বারবার বলছেন। শুভেন্দু অধিকারী কী বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। শুভেন্দু অধিকারীর কথা নিয়ে আপনি গ্রামে গঞ্জে বুঝে গিয়ে রিয়াকশান নিন, বলবে কে শুভেন্দু অধিকারী, চেনেই না। যে মানুষটা গ্রামে কাজ করে, যে মানুষটা তার পরিষেবা পায়, সে শুভেন্দু অধিকারী চেনেই না। পশ্চিমবঙ্গে এটা বাংলার মাটি, এই মাটিতে হিন্দু মুসলমান করা এত সহজ না। যে বা যারা চক্রান্ত করছে হিন্দু মুসলমান করে বিজেপিকে ক্ষমতায় আনার, মানুষ তাদের যোগ্য জবাব আগামী দিন অতীতে দিয়েছে, ভবিষ্যতেও দেবে। একেবারে আমরা দেখলাম যে আপনাকে গাদ্দার শুনতে হচ্ছে, মির্জাফর শুনতে হচ্ছে, কিন্তু বামেদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনার ত্রিপুরার মানিক সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর নিয়ে ভূমিকা, তার প্রশংসা করেছেন। যেটা ভালো সেটা ভালো বলতে হয়, যেটা খারাপ সেটা, দেখুন বামপন্থীরা যেটা ভালো সেটাকে ভালো প্রকাশ্য বলে, যেটা খারাপ সেটা বলে। কিন্তু সমস্যা হচ্ছে এই দ্বিচারিতা যদি করে তাহলে তো মুশকিল। সিপিএম মানে বামপন্থীদের ওই কেনার আওয়াজ স্ট্যাম্প নয়, যে সিপিএম স্ট্যাম্প মানলে তবে বামপন্থী আর অন্য কেউ বামপন্থী না, এ ঠিক না। বিজেপির যে ধর্মের রাজনীতি, ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, পারবেন আটকাতে? পারবো বলেই তো এসছি। ওই যে বলে না কী ডিল হয়েছে, বিজেপিকে আটকানোর ডিল হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। এবং এই ডিল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সঙ্গে এই কাজ আমরা করব। বিজেপিকে আটকানোর জন্য এত বড় স্যাক্রিফাইস করলেন, নিজে গাদ্দার শুনছেন। শুধু তো বিজেপিকে আটকানোর জন্য নয় রে ভাই, ওই দলের অভ্যন্তরে কথা বলতে চেয়েছিলাম, কথা শোনা হয়নি। হুমায়ুনের সঙ্গে কেন জোট করে গোটা সিপিএমটাকে বিজেপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, প্রশ্ন করাতে কথা শোনা হয়নি। তো ফলে বিজেপিকে সিপিএম তো নিজে বলছে বিজেপি ফ্যাসিস্ট দল, একটা চরম ফ্যাসিস্ট দলকে আটকানোর জন্য সিপিএম নিজের দলিলের ডকুমেন্টে বলছে। তো সেই দলকে আটকানোর জন্য আমি তৃণমূলকে, তাহলে অপরাধ কোথায়? লাস্ট বিষয়, সিপিএম বলছে যে তৃণমূল এবং বিজেপি দুটোই আরএসএসের তৈরি, অন্যদিক থেকে তৃণমূল বলছে যে বামের ভোট রামে ট্রান্সফার হয়েছে। আপনি কি বলবেন? শোন, এই কথাটা যে যা আমরা যখন সিপিএমে ছিলাম আমরা বলতাম যে বিজেমূল 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 আমরা বলতাম। সেই বিজেমূল বলা, সিপিএমের বিজেমূল বলা তথ্যকে খারিজ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেল অভিষেক ব্যানার্জির সঙ্গে। আর তৃণমূল যে প্রতিদিন অভিযোগ করে সিপিএমের সঙ্গে যোগ আছে, সিপিএমের সঙ্গে কন্ট্যাক্ট আছে, মোহাম্মদ সেলিম সেটা প্রমাণ করার জন্য হুমায়ুনের সঙ্গে মিটিং করতে গেলেন। মোহাম্মদ সেলিম সেটা প্রমাণ করার জন্য সমস্ত হিন্দু ভোটকে লাথি মেরে বললো, ভাই হুমায়ুন দাঙ্গাবাজে, হুমায়ুনের সঙ্গে বসেছি, তুমি গিয়ে বিজেপিতে ভোট দাও। ফলে পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি। খগেন মুর্মু, শঙ্কর ঘোষরা বিজেপিতে গেলে চর্চা হয় না, প্রতিবাদ হয় না, গাদ্দার বলে না, আপনাকে কেন শুনতে হচ্ছে? প্রতিকূলের নামের পাশে রহমান আছে, মির্জাফরদের সবসময় তোলা হয়, উমিরচাঁদদের তোলা হয় না। ইতিহাস সাক্ষী আছে, সময় বলবে, সময় জবাব দেবে। আমার ব্যক্তিগত অধিকার, আমি তৃণমূলটা করছি। আমার স্ত্রীর ব্যক্তিগত অধিকার, তিনি যা করবেন করবেন। আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, সেই ভালো উত্তর দিতে পারবে। দেখাচ্ছে সিপিএমকে রাস্তায় নামতে বলছে, আর কে কে আসতে পারে সম্ভাবনা। কটা দিন যাক না, দেখতে পাবেন, বলা যেতে পারে, দেখা যাবে। বাংলা প্রতিকূল তার কথা বলেছেন, আমি প্রতিকূলের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি। আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল 2024 সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি, সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে
কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে, আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি, এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমি যদি এসআইআর এর উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে। এই এসআইআর এর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে, একমাত্র তৃণমূল হয়েছে। গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া, বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা, এই দ্বিচারিতা তো হতে পারে না। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে, মাঠে, পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে, সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সিপিএমের এখানে অনেক নেতা রয়েছে, তাদের তো কেউ বারণ করেনি। আমাদের হাত শক্তিশালী করতে বলছি, আপনারা পৃথকভাবে লড়ুন। কেরালায় তো তৃণমূল নেই, কেরালায় তো সিপিএম আছে, সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি? আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থা আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএম এর আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে, যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছে? প্রতিকূল